কিন্তু মুসলিম উম্মাহ আজকে তারা বিভিন্নভাবে সেই সফলতার মূল রাস্তা থেকে পড়ে গিয়ে, সফলতার মূল রাস্তা থেকে তারা সাইডে চলে গিয়ে তারা দুনিয়ার পিছনে ছুটছে। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত প্রতিটা দিন আমাদেরকে কুরে কুরে খায়। আমাকে কুরে খাচ্ছে, আপনাকে কুরে খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পুরো দীর্ঘ 23 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের মাঝে একটি সুন্দর দিন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, আফসোসের বিষয় আমরা সেই দিন থেকে আজকে সরে গেছি অনেকটা দূরে। আফসোসের বিষয় আজকের এই যুবক যুবতীরা তারা বিভিন্নভাবে ওই পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিবর্তে তাদের সভ্যতার মধ্যে নিজেদেরকে আকৃষ্ট করে ফেলেছে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবন এই মুসলমান যুবক যুবতীদেরকে, মুসলমান এই উম্মাহকে হেদায়েতের পথে রাখার জন্য, সঠিক দিন পৌঁছে দেওয়ার জন্য ব্যয় করেছিলেন। কিন্তু সেখানে আজ বহু বছর পরে এসে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে গিয়েছি। আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন, রেখে যাওয়া ইসলামকে আমরা আজকে ছোটোখাটো করে দেখছি। মহান আল্লাহ আমাদেরকে একটি কুরআন দিয়েছেন সংবিধান রূপে। আফসোসের বিষয় আজকের কিছু মানুষ মুসলমান হয়ে, আজকের কিছু মানুষ মুসলিম হয়ে তারা সেই কুরআনের আইনে শাসন করতে চায় না। তারা সেই কুরআনের আইনে নিজেদের জীবন চালাতে চায় না। তারা সেই কুরআন এই জমিনে বাস্তবায়ন হোক, তারা সেই কুরআন এই জমিনে একমাত্র সংবিধান হিসাবে চলুক, এটা চায় না। অথচ আমার লজ্জা লাগে বলতে, তারা মুসলমান, তারা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, কিন্তু এগুলো আমাদের জীবনের একটা ব্যর্থতা মাত্র। এগুলো আমাদের জীবনের একটা ব্যর্থতা। প্রথমে আমাদেরকে নিজেদের সংশোধন করতে হবে। আমরা যদি নিজেদের সংশোধন না করতে পারি, আমরা যদি নিজেদের সংশোধন না করতে পারি, তাহলে এই সমাজ কিভাবে সংশোধন হবে? আপনি একটা কথা খেয়াল করবেন, আমি বলতে চাই যে এই পৃথিবীতে ইসলামের কায়েম হলে, এই পৃথিবীতে আল্লাহর বিধান যদি বাস্তবায়ন হয়, তাহলে সবথেকে ক্ষতি কার হবে? যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়, যারা পৃথিবীতে জেনা ব্যভিচার করে, যারা পৃথিবীতে মদ, ঘুষ, জুয়া এসবের সাথে যুক্ত আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে, এই পৃথিবীর বুকে যদি আপনি ইসলামকে বাস্তবায়ন করেন, আল্লাহর কুরআনকে বাস্তবায়ন করেন, তাহলে এই পৃথিবীর বুকে সবথেকে বড় ক্ষতি হবে ওই যারা আল্লাহ বিরোধী, যারা আল্লাহর আইন, আল্লাহর নিয়মগুলো থেকে ছিটকে গিয়েছে, যারা এই পৃথিবীতে মব সৃষ্টি করছে, যারা এই বিভিন্ন সহিংসতার সাথে জড়িত, তাদের একমাত্র এই খিলাফা ব্যবস্থায় চুলকানি আছে, অ্যালার্জি আছে। কিন্তু কোনো মুসলমানের এই আল্লাহর বিধান বাস্তবায়ন হলে কষ্ট পাবার কথা না। ঠিক তেমনি মুসলমানরা যেমন আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে, ঠিক তেমনি মুসলমান পুরুষরা আজকে রাসূলের সুন্নত থেকেও দূরে সরে গিয়েছে। রাসূলের সুন্নত তাদের ভিতরে নেই, রাসূলের আদর্শ তাদের ভিতরে নেই, রাসূলের কোনো কর্ম তাদের ভিতরে নেই, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে। আপনি জানলে অবাক হবেন, এই পৃথিবীর বুকে মুসলিম মেয়েরা যাদের গর্ভ থেকে, যাদের মাধ্যমে এই পৃথিবীতে মুসলিম বীর যোদ্ধা তৈরি হবার কথা, যাদের মাধ্যমে এই পৃথিবীর প্রত্যেকটা সন্তান ইসলামের বড় বড় বীর তৈরি হবার কথা, কিন্তু সেই মুসলিম মেয়েরা, সেই মুসলিম যুবতীরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমি বলতে চাই, ওই মেয়ে যে নিজের গায়রতকে, নিজের পর্দাকে, নিজের আবরণকে
নিজে নিজের সম্মানকে নষ্ট করেছে, যে মেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ফেস রিভিল করতে পারে, নিজের চেহারা দেখিয়ে ছবি পোস্ট করতে পারে, যে মেয়ে টিকটক করতে পারে, যে মেয়ে সে অনলাইনে এসে সবার সাথে হাসি তামাশা করতে পারে, যে মেয়ে তার হাজব্যান্ডের সাথে বিভিন্নভাবে ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারে, এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, নিজেদেরকে পাবলিশ করে দেওয়া মেয়েগুলো আসলে সত্যিকার অর্থে কোনো মেয়ে না, সত্যিকার অর্থে কোনো মেয়ে না, সত্যিকার অর্থে কোনো মেয়ে না। এরা রাস্তার নর্তকীর থেকে খারাপ, এদের থেকে এই পৃথিবীতে দুর্গন্ধ, এদের থেকে এই পৃথিবীতে অশ্লীলতা, এদের থেকে এই পৃথিবীতে বেহায়াপনা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। যেই মানুষগুলা নিজের স্ত্রীকে বিভিন্ন মানুষের সামনে উপস্থিত করে দেয়, যেই ছেলেগুলা নিজের স্ত্রীকে মানুষকে দেখার সুযোগ করে দেয়, আমি বলতে চাই যেই মেয়েগুলা এই স্বামীর কথার মতন নিজের সমস্ত নিজের এই ফেসকে, নিজের শরীরকে, নিজের এই যে স্বামীর জন্য যে হকটা, সেই হকটা সকলকে এই সোশ্যাল মিডিয়ায় দেখার জন্য উন্মুক্ত করে দেয়, আর ওই স্বামী যদি এটাতে রাজি থাকে এবং ওই স্বামী যদি এটাতে সহযোগিতা করে, আমি বলবো ওই স্বামী কোনো স্বামী না, ওই স্বামী কোনো পুরুষ না, ওটা একটা আস্ত মহিলা, ওটা একটা আস্ত জানোয়ার, ওটা একটা আস্ত হারামি। ওর থেকে খারাপ আর কোনো পুরুষ এই দুনিয়ায় নেই, ওর থেকে খারাপ আর কোনো পুরুষ এই দুনিয়ায় নেই যে নিজের স্ত্রীকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেয়। আমি একটা কথা বলতে চাই, এই ছেলে, যে ছেলে নিজের সমস্ত গায়রতকে নষ্ট করে, নিজের সমস্ত নিজের জিনিসকে অন্যর কাছে পৌঁছে দেয়, নিজের জিনিসকে অন্যর কাছে পৌঁছে দিতে সাহায্য করে, এরা আসলে কোনো পুরুষ হবার যোগ্যতা রাখে না। কিন্তু পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের মাঝেও এই ফিতনাটা দেখা দিচ্ছে। যার ভিতরে কুরআন হাদিসের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে এই কাজগুলো কোনোদিন করতে পারে না। কোনো বেহায়া নারী, কোনো বেপর্দা নারী, কোনো রাস্তার নর্তকী নারী ছাড়া কোনো সুন্দর পরিবারের মেয়ে, কোনো সুন্দর পরিবারের পুরুষ, কোনো সুন্দর পরিবারের মানুষ এই কাজগুলো করতে পারে না, যে সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে মানুষের সামনে, প্রাইভেট জিনিসগুলোকে মানুষের সামনে একেবারে উন্মুক্ত করে দেয়। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আজ যদি এই পৃথিবীর বুকে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল থাকতো, তাহলে আমাদের এই অবস্থা দেখতে হতো না। যদি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন আজকে এই পৃথিবীর জমিনে সেই শাসনটা থাকতো, তাহলে আজকে আমাদের এই মুসলিম নারীদের এই বেপর্দা করা জিনিসগুলো আমাদের দেখতে হতো না, মুসলিম নারীদের এই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার অবস্থা আমাদের নিজেদের চোখে দেখতে হতো না। আজকে যদি সেই খিলাফত ব্যবস্থা থাকতো, কোনো পুরুষ কোনো মেয়েকে ধর্ষণ করার সাহস পেত না, কোনো পুরুষ মদ খেয়ে বাসায় আসার সাহস পেত না, কোনো পুরুষ সে ওই মাদক বিক্রি করার সাহস পেত না। কিন্তু আফসোসের বিষয় হলো এটাই, আমরা সব কিছু বুঝি, আমরা সব কিছু মানি, কিন্তু আমরা সব কিছু বাস্তবায়ন করি না নিজের জীবনে। এরই ধারাবাহিকতায় আমরা এখন সবথেকে বড় যে ফিতনার মধ্যে পড়ে আছি, সেটা হলো আমাদের ইতিহাসগত ফিতনা। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কিতাবে এই বিষয়টা খুব ভালোভাবে আমরা দেখতে পাই, এই বিষয়টা আমরা খুব ভালোভাবে দেখতে পাই যে এই যে বর্তমান জমানায় আমাদের সামনে কিছু ইতিহাসকে সুন্দরভাবে মানুষের সামনে পরিবেশন করা হচ্ছে, যে আমাদের সামনে যে বিভিন্ন ইতিহাসকে এই পশ্চিমা সভ্যতার মাঝে, পশ্চিমা সভ্যতার মাধ্যমে আমাদের সামনে যে হাজির করা হচ্ছে, সেই ইতিহাসগুলো কতটা সত্যি। পশ্চিমা সভ্যতা আমাদের ইসলামের যে ইতিহাসগুলোকে শিক্ষা দেয়, অধিকাংশের ভিতরেই গরমিল আছে। পশ্চিমা সভ্যতা চায় তারা এই মুসলিম উম্মাকে একটি গোলামি উম্মাহ বানাতে, গোলামের জাত বানাতে। কারণ আমি আগেই বলেছি, এই যে ইহুদি, তাদের মূল টার্গেট একমাত্র ইহুদি জাতি হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর সকল জাতি হলো ওদের গোলাম, ওদের গোলাম হবার যোগ্যতা রাখে। আর ইহুদি জাতি তারা এই সকল জাতির বাদশা হবার যোগ্যতা রাখে। এটা তাদের মূল একটা মৌলিক বিষয় এবং মূল একটা আকিদা। এই আকিদার ক্ষেত্রে তারা কখনো কারোর সাথে আপোষ করতে রাজি না। কিন্তু এই মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পায়তারা করে রাখছে।
তারই ধারাবাহিকতায় এই যে আপনারা বুঝতে পারছেন না যে কোনো এক শায়েখ, কোনো এক বড় ওলি, কোনো এক বড় বুজুর্গ, কোনো এক বড় আলেম, আমি তো তার নাম বলতে চাচ্ছি না, কোনো এক বড় আলেম বলছিলেন যে এই পশ্চিমা সভ্যতা অর্থাৎ ইহুদিরা কিভাবে মুসলমানদের ভিতরে ঢুকে এজেন্ডা তৈরি করে ইসলামকে ধ্বংস করছে। আমি বলতে চাই, আপনি হয়তো আমার থেকে অনেক বড় শিক্ষিত, আপনি হয়তো আমার থেকে অনেক বড় একজন সেলিব্রিটি, আপনি হয়তো অনেক ফেমাস একজন লোক, আপনার অনেক হাজার হাজার ভক্ত আছে, কিন্তু আমি আপনাকে মুরব্বি সেই হিসাবে বলতে চাই, আপনি হয়তো এই বিষয়টা সামান্য কিঞ্চিত কোনো ধারণা নেই। এই পৃথিবীর বুকে ইসলামের যতটা ক্ষতি করেছে সব থেকে বেশি ক্ষতি করেছে এই ইহুদি জাতি। আপনি যদি জেনে না থাকেন যে ইহুদিরা কিভাবে মুসলমানদের ক্ষতি করেছে, তাহলে বলবো আপনার এ বিষয়ে কিছু কিতাবাদি মোতালা করা জরুরি। আপনি যদি মনে করেন যে ইহুদিরা মুসলমানদের কোনো এজেন্ডা তৈরি করে যায়নি পৃথিবীতে, এই ভারত উপমহাদেশে আপনি যদি মনে করেন মুসলিমদের কোনো ধ্বংস করার জন্য ইহুদি এজেন্ডা রেখে যায়নি, তাহলে আপনি ভুল করবেন। আপনি ওই মুসলিম এজেন্ডাদেরকে ভালোভাবে চিনে যাবেন যখন আপনি এই ইসলামের চোখ দিয়ে, ইসলামের কান দিয়ে, ইসলামের মুখ দিয়ে এই কথাগুলো শুনবেন, বুঝবেন এবং দেখবেন। আপনি ইসলামকে যখন সঠিকভাবে দেখতে যাবেন, তখন আপনি সঠিকভাবে চিনে যাবেন এই মুসলিম উম্মাকে ক্ষতি করার জন্য, মুসলিম উম্মার মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য এই বিভিন্ন দল তৈরি করে তারা রেখে গেছে, যা একমাত্র গোড়াপত্তন হয়েছে ওই ইংরেজদের আমলে। ইংরেজদের আমলে এই পৃথিবীতে কোন দলকে লাইসেন্স দেওয়া হয়েছিল, সেই দলের তথ্য আপনি যখন খুঁজতে যাবেন, তখন এমন আছে আপনার নামও সেই দলের ভিতরে চলে আসতে পারে। এটা আপনার নামও সেই দলের ভিতরে চলে আসতে পারে যেই দলের লাইসেন্স ইংরেজরা দিয়ে গিয়েছিল। কিন্তু আপনি বলছেন যে আপনি নাকি এখন দেখতে পাচ্ছেন না যে কারা কারা সেই দল যাদেরকে ইহুদিরা তৈরি করে গিয়েছে। আমি আপনাকে বলে দিতে চাই, মুসলিম উম্মাকে আপনি যে সুন্দর সুন্দর বাণী শোনাচ্ছেন, সেই বাণী শুনিয়ে আপনি মুসলিম উম্মাকে দয়া করে কোনো ফিতনার মধ্যে ঢুকাবেন না। আপনি আরও কিছু কথা বলেছেন যেগুলো সমালোচনার দিকে চলে যায় বিধায় বললাম না। পরবর্তী সময়ে সেগুলো শুধরে যাওয়ার জন্য, পরবর্তী সময়ে সেই কথাগুলো ভালোভাবে বুঝিয়ে বলার জন্য অনুরোধ করছি। কিন্তু আমাদের জীবনে সমালোচনা আসবে, আমাদের জীবনে বিভিন্ন কথা আসবে, আমাদের জীবনে বিভিন্ন আলোচনা আসবে, কিন্তু এর ভিতরে আমরা সব থেকে বড় যে নিজেদের আকর্ষণ, বড় যে নিজেদের সফলতা, সেটা অর্জন করে নিতে হবে। আমাদের মূল বিষয় ছিল যে সফলতার পথ কিভাবে আমরা খুঁজে পাব, সফলতার জন্য আমাদের কিভাবে নিজেদের জীবনকে গঠন করে যেতে হবে। আপনি যদি এই গল্পটা শুনেন, তাহলে হয়তোবা আপনার জীবনের কিছু নতুন আবিষ্কার করার বা নতুন কিছু অর্জন করার একটা স্বপ্ন জাগতে পারে। বাদশাহ হারুন আর রশিদ তিনি ছিলেন অনেক বড় একজন বাদশাহ। তিনি খুব ন্যায় এবং নীতিবান একজন বাদশাহ। তিনি তার পুরো রাজ্যে ন্যায় বিচার দ্বারা, তিনি তার পুরো রাজ্যে সঠিক বিচার দ্বারা শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। বাদশাহ হারুন আর রশিদ তিনি একজন দাসী কিনে আনলেন বাজার থেকে। একজন দাসী কিনে আনার পরে একান্ত কামরায় যখন ওই দাসীকে তিনি কাছে ডেকেছিলেন, ওই দাসী তখন তাকে বললেন যে আমি আপনার কাছে যাব না। বাদশাহ হারুন আর রশিদের এই কথার উপরে দাসীর না করে দেয়ায় বাদশাহ হারুন আর রশিদ একটু রাগম্বিত হলেন। বাদশাহ হারুন আর রশিদ এই রাগম্বিত হয়ে তাকে বললেন, আমি তোমার গর্দান নিয়ে নেব। ওই বাদশাহ এই রাগম্বিতভাবে এই কথা বলার কারণে দাসী বলল, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। আপনি চাইলে আমাকে হত্যাও করতে পারেন, কারণ তলোয়ার দিয়ে, তরবারি দিয়ে যখন আপনি আঘাত করবেন, এক আঘাতে আমার দেহ থেকে মাথা আলাদা হয়ে যাবে, আমি মরে যাব। কিন্তু আপনি তাও আমার কাছে আসতে পারবেন না, আমাকে আপনার কাছে পাবেন না। বাদশাহ হারুন আর রশিদ তিনি খুব বুদ্ধিমান এবং জ্ঞানী লোক ছিলেন। তিনি ভাবলেন এই দাসী হয়তোবা আমার কোনো ব্যবহারে আমার থেকে কষ্ট পেয়েছে। এজন্য বাদশাহ হারুন আর রশিদ তিনি বললেন, আচ্ছা বলো তুমি আমার কোন ব্যবহারে আমার থেকে কষ্ট পেয়েছো। দাসী বললেন, আপনার মুখ থেকে খুব বিশ্রী দুর্গন্ধ আসে, আমি এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। এখন বাদশাহ হারুন আর রশিদ
এই কথা শুনে তিনি চলে গেলেন। বাদশাহ হারুন আর রশিদ তিনি যখন ওই কামরা থেকে বেরিয়ে এলেন, এসে তিনি তার সবার সমস্ত মন্ত্রী পরিষদকে একত্রিত করলেন। সমস্ত মন্ত্রী পরিষদকে নিয়ে তিনি ওই বৈঠকে একটা ওষুধের নাম বা ওষুধের ব্যবস্থা তাদেরকে করে দিতে বললেন, যার মাধ্যমে তার মুখের দুর্গন্ধ চলে যায়। এবং তার কথা মতো, ওই বাচ্চার হুকুম মতো সমস্ত মানুষজন মিলে ওই বাচ্চার মুখ থেকে দুর্গন্ধ দূর হওয়ার জন্য একটা ওষুধের ব্যবস্থা করে দিল, এবং যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে ওই দুর্গন্ধের রোগ সরিয়ে দিলেন। এরপরে বাদশা যখন তার ওই দাসীর কাছে আবার গিয়েছিলেন, তখন দাসী তাকে আপন করে নিয়েছিলেন। দাসী তার উপর সেই আগের রাগটা আর রাখেননি। এর থেকে শিক্ষা হলো এই যে, বাদশাহ হারুন আর রশিদ যখন বুঝতে পারলেন যে আমার একটা ভুল আছে, আমার এইটা ভুল আমাকে শুধরে দেওয়ার জন্য বলেছে, আমার ভুলটা আমাকে দেখিয়ে দিয়েছে, সে ওই দাসীর উপরে রাগম্বিত হয়ে কোনো অত্যাচার তো করলেনই না, বরং তিনি নিজের ভুলটাকে শুধরে নিলেন। এই জন্য আমরা সকলের কাছে আশা করব যে আমাদের ভুলগুলো আপনারা শুধরে দিবেন, আর আপনাদের ভুল যদি কেউ ধরিয়ে দেয় তাদের উপর রাগ না করে তাদেরও আপনারও ভুলটাকে আপনি শুধরে নেবেন, এবং সকলকে এইভাবেই নিজের জীবনের সফলতাটাকে এবং প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা অর্জন করে একজন জ্ঞানী মানুষ হবার, একজন সঠিক মানুষ হবার তৌফিক যদি আল্লাহ তাআলা দান করে, তাহলেই আমরা হব সফল ব্যক্তি।